দর্শক, এই গ্রীষ্মকালীন টমেটোর প্রধান সমস্যা হচ্ছে হোয়াইট ফ্লাই বা সাদামাছি। আর হোয়াইট ফ্লাই বা সাদামাছি শুধু টমেটোই না, কুমড়া জাতীয় 14টি ফসল সহ নারিকেল এবং অন্যান্য অনেকগুলো ফসলেরই প্রধান শত্রু এই সাদামাছি বা হোয়াইট ফ্লাই। কোনো প্রকার কীটনাশক দিয়েই সাদামাছি দমন হচ্ছে না বিধায় কৃষকরা 2 থেকে 3টি কীটনাশক একত্র করে মিলে 1 থেকে 2 দিন পর পর স্প্রে করেও হোয়াইট ফ্লাই মারতে পারছে না, শুধুমাত্র ভুল পদ্ধতিতে ভুল কীটনাশক প্রয়োগের কারণে। দর্শক, এই হোয়াইট ফ্লাই বা সাদামাছি গাছের থেকে জিন চুরি করে নিজের শরীরে আত্মীকরণ করাতে এখন যত রকম কীটনাশকই দেই, এই হোয়াইট ফ্লাই বা সাদামাছি আপনি মারতে পারছেন না। আজকের ভিডিওতে জানাবো কোন কীটনাশকগুলো স্প্রে করলে এই হোয়াইট ফ্লাই বা সাদামাছি পোকা টমেটো, বেগুন, নারিকেল সহ অন্যান্য কুমড়া জাতীয় 14টি ফসল সহ আরও যেসব ফসলে এই হোয়াইট ফ্লাই বা সাদামাছি আক্রমণ করে ইনশাআল্লাহ দমন হতে বাধ্য। দর্শক, আজকের পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, গ্রীষ্মকালীন টমেটো অনেকে শখের বসে কিংবা অনেকে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করেন, আর অনেকেই এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করে একেবারে ক্ষতির সম্মুখীন হয়ে আপনি নিরাশ হয়ে পড়েন। দর্শক, অনেকগুলো ভুলের কারণে গ্রীষ্মকালীন টমেটো করে আপনি সফল হতে পারছেন না। দর্শক, প্রথম ভুলটি করেন আপনি জাত বাছাই করতে গিয়ে, আর দ্বিতীয় ভুলটি করেন দর্শক এই যে শেড দেখছেন, এই শেড নির্মাণে ভুলের কারণেই আপনি সফল হন না। তৃতীয় ভুলটি করেন আপনি সঠিক হরমোন প্রয়োগ না করার কারণে। দর্শক, এছাড়াও আরও অসংখ্য ভুল করার কারণেই আপনি এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে সফল হতে পারেন না। দর্শক, এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে সফল হতে সর্বশেষ পরীক্ষিত কৌশলগুলো আপনাদেরকে জানাবো 15টি পর্বে। প্রত্যেকটি পর্বে থাকবে কৃষকরা কোন কোন ভুলগুলো করে গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে এবং এই ভুল উত্তরণে আপনি কী পদক্ষেপগুলো নেবেন, বিস্তারিত সব তথ্য। দর্শক, এই 15টি পর্ব ধারাবাহিকভাবে দেখে যদি আপনি গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করেন তাহলে আপনি ইনশাআল্লাহ শতভাগ সফল হবেন। এই 15 পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে হরমোন প্রয়োগ আবশ্যক নয়, তবে একবার ফুলে হরমোন প্রয়োগ করলে বাম্পার ফলন হয় এমন গ্রীষ্মকালীন টমেটোর সেরা 6টি জাতের তথ্য। দ্বিতীয় পর্বে থাকবে হরমোন প্রয়োগ ও ছাউনি আবশ্যক নয়, তবে হরমোন প্রয়োগ করলে বাম্পার ফলন হয় এমন হাইব্রিড 3টি সেরা গ্রীষ্মকালীন টমেটোর জাতের তথ্য। তৃতীয় পর্বে থাকবে ছাউনি ও হরমোন প্রয়োগ আবশ্যক এমন গ্রীষ্মকালীন টমেটোর সেরা 6টি জাতের তথ্য। চতুর্থ পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর বীজ শোধন, চারা উৎপাদন কৌশল। পঞ্চম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো চাষে জমি তৈরি, সুষম সার প্রয়োগ ও ছাউনি তৈরির কৌশল। ষষ্ঠ পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর চারা রোপণ, সেচ ও নিষ্কাশন ও অপরিসার প্রয়োগ কৌশল। সপ্তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো চাষে খুঁটি দেওয়া ও হরমোন প্রয়োগ পদ্ধতি। অষ্টম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর সাদামাছি পোকা ব্যবস্থাপনা। নবম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা। দশম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ফল ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা। 11তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ড্যাম্পিং অফ রোগ ব্যবস্থাপনা। 12তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ঢলে পড়া রোগ বা উইল্টিং রোগ ব্যবস্থাপনা। 13তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর নাভিদশা বা মরক রোগ ব্যবস্থাপনা। 14তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর মোজাইক ভাইরাস রোগ বা হলুদ পাতা কোঁকড়ানো রোগ ব্যবস্থাপনা। দর্শক, 15তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা। আর এই গ্রীষ্মকালীন টমেটো চাষের আগে এই 15টি পর্ব দেখে আপনারা গ্রীষ্মকালীন টমেটো চাষ করবেন, কারণ গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে অনেকগুলো ভুলের কারণে প্রায় 80% থেকে 90% কৃষক ক্ষতিগ্রস্ত হয়। দর্শক, সবগুলো পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সবগুলো পর্ব ধারাবাহিকভাবে দেখবেন এবং এই পর্বগুলো দেখেই আপনি গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করবেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পাবেন। আজকে থাকছে 8ম পর্ব, আর এই পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর সাদামাছি বা হোয়াইট ফ্লাই পোকা ব্যবস্থাপনা। দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া।
আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, এই গ্রীষ্মকালীন টমেটোর অন্যতম ক্ষতিকর পোকা হচ্ছে এই হোয়াইট ফ্লাই বা সাদামাছি। এই পোকা পাতার রস চুষে খায় বলে পাতা কুঁকড়ে যায়। এদের আক্রমণে পাতার মধ্যে অসংখ্য ছোট ছোট সাদা বা হলদে দাগ দেখা যায়। সাদামাছি পোকার ডিম বা বাচ্চা রস খাওয়ার সময় এক ধরনের আঠালো মধুর মতো রস, যা হানিডিউ নামে আমরা বলে থাকি, এই হানিডিউ বা মিষ্টি রস নিঃসরণ করে এবং এই রস পাতায় আটকে গেলে তাতে শুটিমূল নামক এক প্রকার কালো রঙের ছত্রাক জন্ম নেয়। ফলে গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, গাছ খাদ্য তৈরি করতে পারে না এবং নিচ থেকে রস চোষার কারণে এই পাতাগুলো কুঁকড়ে যায়। দর্শক, এই হোয়াইট ফ্লাই বা সাদামাছি এই গ্রীষ্মকালীন টমেটোর ঠিক পাতার নিচে বসে রস চুষে খায় এবং রস চুষে খাওয়ার ফলে এই যে আপনারা দেখছেন, এই যে পাতাগুলো কুঁকড়ে যায়। সাদামাছি পোকা যখন এই পাতার নিচে বসে রস চুষে খায়, তখনই পাতাগুলো এইভাবে উপর থেকে কুঁকড়ে যায়। দর্শক, এই সাদামাছি বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ হলে যখন গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, তখন গাছ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এক পর্যায়ে সমস্ত গাছ কুঁকড়ে গিয়ে গাছটি ক্ষতিগ্রস্ত হয় এবং সম্পূর্ণ জমি এক পর্যায়ে নষ্ট হয়ে যায়। এই গ্রীষ্মকালীন টমেটোর বীজ দিয়ে বীজতলা করবেন। এই বীজতলাকে মশারি দিয়ে ঢেকে রেখেও আপনি এই হোয়াইট ফ্লাই বা সাদামাছি পোকা প্রতিরোধ করতে পারেন। হলুদ রঙের আঠালো ফাঁদ, নীল রঙের আঠালো ফাঁদ, সাদা রঙের আঠালো ফাঁদ, এই 3 ধরনের আঠালো ফাঁদ প্রতি 2.5 শতক জমিতে একটি করে ব্যবহার করেও এই হোয়াইট ফ্লাই বা সাদামাছি পোকাকে আপনি আটকিয়ে মারতে পারেন। দর্শক, আক্রমণ দেখা দিলে 1 কেজি আধা ভাঙ্গা নিম বীজ 10 লিটার পানিতে 12 ঘন্টা ভিজিয়ে রেখে উক্ত পানি পাতার নিচে স্প্রে করতে পারেন। দর্শক, এই হোয়াইট ফ্লাই বা সাদামাছি পোকার আক্রমণের মাত্রা যখন বেড়ে যায় বা আক্রমণের মাত্রা যখন আপনি দেখছেন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন পাইমেট্রোজিন 60%, থায়ামেথোক্সাম 15% কম্বিনেশন গ্রুপের সেমকোর সাস 40WDG, বাইটারের ওলিগ 75WDG, উইনএগ্রোর কারেন্ট শট, এমকোর কুইজ এক্সট্রা প্লাস 70WDG, এথারটনের মার্বেল এক্সেল প্লাস 70WDG এর যে কোনো একটি 0.4 গ্রাম পার লিটার হারে বিকেলে পাতার নিচে সহ পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন। অথবা ইমিডাক্লোপিড 40%, ফিপ্রোনিল 40% কম্বিনেশন গ্রুপের কীটনাশক, হ্যাকেমের ফিক্সড 80WDG, পেস ইম্পোর্টের নিপ্রো, এথারটনের অ্যারোমা প্লাস, ব্যানারি লিমিটেডের টমক্যাট, নিউ এগ্রোর দিয়াগুল এর যে কোনো একটি 0.25 গ্রাম পার লিটার, অথবা ইমিডাক্লোপিড 20%, ফিপ্রোনিল 7%, ডেল্টামেথ্রিন 5% কম্বিনেশন গ্রুপের কীটনাশক, বেবিলনের পলয় 32 SC 1 মিলি পার লিটার, অথবা বিটাসিন 6%, ইমিডাক্লোপিড 6% কম্বিনেশন গ্রুপের কীটনাশক, ওরিগো ইন্টারন্যাশনালের রবিগোল্ড 12WDG 0.5 গ্রাম পার লিটার, অথবা এসিটামিপ্রিড 20%, ডিনোটিপুরান 5% কম্বিনেশন গ্রুপের কীটনাশক, সুরুবির মোটো 25WDG 0.5 গ্রাম পার লিটার, অথবা পাইরিপক্সিপেন 10.8% গ্রুপের কীটনাশক, অটোর পাইরিপেন 1.5 মিলি পার লিটার, অথবা থায়ামেথোক্সাম ও ইমিডাক্লোপিড কম্বিনেশন গ্রুপের কীটনাশক, সিটেডের থায়াপ্রিড 70WDG, ইস্ট ওয়েস্টের স্টেম আউট, SS অ্যাগ্রোকেমিক্যালসের নেয়ামত, সিডলিংকের লিন্টা প্লাস, উইনএগ্রোর লোভান, বায়োটেকের ইমাজিন 73WDG এর যে কোনো একটি 0.1 গ্রাম পার লিটার, অথবা পাইরিপক্সিপন ও ফেনপোপ্রাথিন কম্বিনেশন গ্রুপের কীটনাশক 0.5 মিলি পার লিটার। এর মধ্যে রয়েছে ইস্ট ওয়েস্টের ইফান প্লাস 20 EC, রয়েছে অরণ্যর ফ্যানবেট প্লাস, রয়েছে ফোগ্রেসের প্রক্সি, সেঞ্চুরি রিমলি, সুইট অ্যাগ্রোবেটের সুইট প্রিম, ব্লেসিং অ্যাগ্রোবেটের দুরন্ত এর যে কোনো একটি 0.5 মিলি পার লিটার, অথবা অ্যাজোসাইক্লোটিন 10%, এসিটামিপ্রিড 5% কম্বিনেশন গ্রুপের কীটনাশক, এমিনেন্সের কিট ভাইপার 15WP 0.5 গ্রাম পার লিটার, অথবা ডিনোটিফুরান 40%, ফিফ্রোনিল 40% কম্বিনেশন গ্রুপের ইওনের কমরেড 80WDG 2 গ্রাম পার লিটার, অথবা ল্যামডা সাই হ্যালোথ্রিন ও ফাফেনোফস কিউ কম্বিনেশন গ্রুপের ম্যাকডোনাল্ডের ল্যামডাফস 33 1 মিলি পার লিটার, অথবা ইনডক্সাকার্প ও এসিটামিপ্রিড কম্বিনেশন গ্রুপের ম্যাকডোনাল্ডের ইনডক্সিপ্রিড 22.2 SC 1 মিলি পার লিটার, অথবা থায়ামেথোক্সাম 30%, লুফিনুরান 10% কম্বিনেশন গ্রুপের ম্যাকডোনাল্ডের লুথাম 40WDG, বেবিলনের পেদা টিং টিং, মেরিগোল্ডের জর্ডান প্লাস, সুইট অ্যাগ্রোর লুফিনিন 40WDG এর যে কোনো একটি 1 গ্রাম পার লিটার, অথবা এসিপেট ইমিডাক্লোপিড কম্বিনেশন গ্রুপের কীটনাশক, অটোর অটোমিধা, সুরুবির কারেন্ট, ফরওয়ার্ডের ফরব্লাস্ট 2 গ্রাম পার লিটার, অথবা বুপ্রোফেজিন গ্রুপের কীটনাশক, অটোর ট্যাকমো 40 SC
স্কয়ারের অ্যাওয়ার্ড, সেতুর শানপ্রোজিন এর যে কোনো একটি 0.5 মিলি পার লিটার, অথবা ইথিপ্রোল 400 গ্রাম, ইমিডাক্লোপিড 400 গ্রাম কম্বিনেশন গ্রুপের কীটনাশক বায়ারের গ্ল্যামর 0.2 গ্রাম পার লিটার, অথবা স্পাইরোটেট্রামেট কিটুইনাল গ্রুপের কীটনাশক বায়ারের মোভেন্টা 150 ওডি 1 মিলি পার লিটার হারে বিকেলে গাছের পাতার নিচে সহ পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং 10 দিন পরে পুনরায় স্প্রে করবেন। ইনশাল্লাহ আপনার এই গ্রীষ্মকালীন টমেটো, নারিকেল, বেগুন এবং কুমড়া জাতীয় 14টি ফসল সহ যেসব ফসলে এই সাদামাছি বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ হয়, এই হোয়াইট ফ্লাই বা সাদামাছি সমূলে ধ্বংস হয়ে যাবে। দর্শক, শেষ করব আজকের 8ম পর্ব। 9ম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন, তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।